আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আমাদের সিরাত পাঠের আজকে ৩য় ক্লাস, যেখানে আমরা আলোচনা করব হচ্ছে আপনার রিসালাত সংক্রান্ত ভবিষ্যৎবাণী। তো রিসালাত সংক্রান্ত ভবিষ্যৎবাণীর কয়েকটা পর্বে হবে আরকি। তো আজকে আমরা ১ম পর্বে আমরা আলোচনা করব। সেখানে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার একেবারে ইনিশিয়াল পয়েন্টে, সেটা হচ্ছে আপনার আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু আমর আবনিল আস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাতে আমি তাকে বললাম, তাওরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেগুলো সম্পর্কে আমাকে কিছু অবহিত করুন। তিনি বলেন, হ্যাঁ, আল্লাহর কসম, কোরআনে তার যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তাওরাতেও সেই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। তো আমরা শুনি যে কি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে আপনার, হে নবী, আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী ও নিরক্ষরদের নিরাপদ আশ্রয় হিসেবে। তুমি আমার দাস ও রাসূল। আমি তোমার নাম দিয়েছি আল মোতাওয়াক্কিল, আল্লাহর উপর ভরসাকারী। তিনি কর্কশ ও নির্দয় নন, বাচারে হইচই করে বেড়ান না, আর মন্দের জবাব বন্ধ দিয়ে দেন না, এবং উপেক্ষা ও ক্ষমার নীতি অবলম্বন করেন। আল্লাহ তাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতক্ষণ না তার মাধ্যমে বক্র জাতিকে সোজা করে দেবেন, এবং তারা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তার মাধ্যমে আল্লাহ তাআলা অন্ধের চক্ষু, বধিরের কান ও বদ্ধ হৃদয় মানুষের অন্তর খুলে দেবেন। তাহলে আমরা প্রথম হাদিসটা পেলাম, সেটা হচ্ছে আপনার এখানে সহিহ বুখারীতে এই হাদিসটা আসছে। অধ্যায় হচ্ছে আপনার বাজারে কেনাবেচা, এই অধ্যায় থেকে আমরা এই হাদিসটা পেলাম। তো প্রথম বিষয়টা হচ্ছে আপনার আমরা যেটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সংক্রান্ত যেই কথাবার্তা, তার মধ্যে তাওরাতে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য আসছে সেটা আপনার কোরআনেও আপনার ওইভাবেই বৈশিষ্ট্য হিসেবে আসছে। তাহলে আমরা প্রথম পর্বে এই বিষয়ে শুধু আলোচনা করব, এবং নেক্সটে আরও কিছু বিষয় জানব, যেগুলো হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের যেই ভবিষ্যৎবাণীগুলো তার ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তো আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।